আমি ক্যামেরার সামনে একটু দুষ্টুমি করতেছিলাম। আমি 24 ঘন্টা এইরকমই করি। আর আমার কাজগুলো শেষ হচ্ছিল না, এর জন্যই আমি এরকম করতেছিলাম। কুয়েত থেকে আমার ননদের হাজবেন্ড না, মানে ননাসের হাজবেন্ড এতগুলা ভালোবাসা পাঠাইছে আমাদের জন্য। এই পারফিউমটা ছিল আমার দেবরের আর কি। আর আমার দেবর পারফিউমটা অনেক পছন্দ করে, এর জন্য তার জন্য একটা পারফিউম পাঠাইছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা ফুল ভিডিওটা শুরু করি। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনি যে ইব্রাহিমের দাদা বাড়িতে চলে যেতে হবে। ইব্রাহিমের দাদি ফোন দিতেছিল যাওয়ার জন্য। ইব্রাহিম রেডি না হয়ে অটোতে গিয়ে বসে আছে। ঘুরার জন্য একটু বেশি পাগল, ও অটো দেখলেই চলে উঠে বসে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। আর এখনো ভাবতেছে যে ও ঘুরতে যাবে। যাই হোক, ইব্রাহিমের দাদি কালকে রাতে অসুস্থ হয়ে পড়ে, এর জন্য আমার সকালে চলে আসা আর কি। আমার শাশুড়ি মা এতটাই অসুস্থ হয়ে গেছিল যে রান্না করেও খেতে পারবে না। আমার শাশুড়ি মাই সবসময় রান্না করে, আর আসার সময় রাস্তার কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ মনটাও একটু খারাপ ছিল। যাই হোক, বাসায় এসেই আমি সকালবেলা সব কাজ করে ফেলি। আমি ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে পারি, আমার সময় লাগে না। আমার শাশুড়ি মা সকালে নাস্তাও করে নাই, জন্য এসেই আমি রান্না বসাই দেই, দেরি না করে। আর এমনিতেও আমি যদি ওই বাসায় চলে যাই তাহলে আমার শাশুড়ি মার মনটা খারাপই থাকে, একদম একা হয়ে যায় আমার শাশুড়ি মা। আর এখানে আজকে আমি গরুর মাংস রান্না করব, বেশি কিছু রান্না করব না, আমার রান্না তেমন ভালো হয় না, এর জন্য একটু গরুর মাংসই রান্না করব। তো এখানে আমি সব একসাথে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আমার শাশুড়ি মা আমাকে বারে বারে না করতেছিল যে আমি বসাই রান্না, তোর বসাতে হবে না, কষ্ট করে তুই পারবি না। কিন্তু আমি আমার শাশুড়ি মার শরীর অনেক অসুস্থ দেখেই আমি রান্না করতেছি। তো এখানে গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর সবকিছু আন্দাজ করেই দিতেছিলাম। তারপরে দিয়ে দিব লবণ। আর খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে কেমন না কেমন হয় আর কি। আমি রান্না অনেক শিখতে চাই, আমার শাশুড়ি মা আমাকে রান্নাটা এখনো শিখাইতেছে না। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এটা সামনের ক্যামেরা ছিল, এর জন্য সবকিছু বা হাতে দেখা যাইতেছে আর কি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, আর তেল একটু কম দিয়ে দিছিলাম, তারপরে একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিব আদা বাটা। আর আদা বাটাটা শেষ হয়ে গেছিল। এরপরে আমরা যেহেতু বাঙালি, আদা শেষ হয় নাই, আমি বয়মের ভিতরে পানি দিয়ে তারপরে সেটা ঝাঁকিয়ে তারপরে মাংসতে দিয়ে দিব। যেহেতু আমরা বাঙালি, ছোটবেলা থেকেই দেখতাম যে মারাও এরকম করে, আবার আমার শাশুড়ি মাও এরকম করে আর কি। এতে জিনিসটা অপচয়ও হয় নাই। তো আমি ভালো করে ঝাঁকিয়ে একদম যেন একটু আদা যাতে ভিতরে না থাকে এভাবেই দিয়ে দিলাম। আর আমরা কিন্তু শ্যাম্পুর বোতল, যদি শ্যাম্পু শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা শ্যাম্পুর বোতলে পানি ভরে ঝাঁকিয়ে তারপরে সেটা দিয়ে মাথা ধুই, মানে চুলে শ্যাম্পু করি আর কি। আমি জানি বাংলাদেশের সব মানুষ এইরকম করে, কিন্তু লোক সমাজের ভয়ে বলবে না, তাদের মান-ইজ্জত যদি কমে যায়। যাই হোক, আমি আবার সবসময় সত্যি কথাটা সবার সামনে তুলে ধরতে পারি, এটা আমার একটা ভালো লক্ষ্য। এই তো কড়াইটা সবাই ইগনোর করবেন, কারণ আমার শাশুড়ি মাকে বলেন আর আমার মাকে বলেন, তারা কখনোই কড়াইয়া পাল্টাবে না। আল্লাহ জানে নতুন কড়াইতে কে রান্না করবে, আমাদেরকে নতুন কড়াইতে রান্না করে খাওয়াবে না, এই কড়াইতেই খেতে হবে রান্না করে। কত বুকা যে দেই হরি রে আর মারে। মা, তোমরা একটু কড়াইটা ফাল দাও, তুমি তো কড়াইয়া আছে, আমি একটু ভিডিও করবো, মাইন্ডে দিবি দে, আমার একটা মান ইজ্জত আছে না, এটা কইলেও হইতাছে হেরা কড়াইয়া জীবনে ফালদাইতো না। এখানে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিতেছিলাম। আর আমার কাছে মনে হয় যে সবকিছু পারফেক্টই ছিল, শুধু একটু দরকার ছিল টমেটোর, এর জন্য আমি টমেটো দিয়ে দিলাম। আমি জানি না গরুর মাংসতে বা মুরগির মাংসতে টমেটো দেয় কিনা, কিন্তু আমি দেই, কারণ আমি মনে করি যে যদি টমেটোটা দেয় তাহলে তরকারিটা একটু লাল লাল হবে, দেখতেও অনেক ভালো লাগবে, মানে তরকারির কালারটা একটু সুন্দর আসবে, এর বেশি কিছুই না। আর আমি পেঁয়াজ একটু কম দিয়ে ফেলছিলাম। তারপরেও মাংসটা যে এত মজা হবে আমি কখনো ভাবতে পারিনি। হোক, চুলাটা মাংসতে কষানো হোক, আমি এখানে থালাবাটি গুলো ধুয়ে ফেলি। আর এতগুলা থালাবাটি সবসময় হয় কেন জানি, তা বলতে পারি না। কালে দুপুরে রাতে তিনেও বেলাই এইরকম থালাবাটি হয় এতগুলা করে। আর এই গ্লাসটা ইব্রাহিমের বার্থডেতে গিফট পেয়েছিল, 12টা গ্লাস। আর এই গ্লাস দিয়ে একবার পানি খেলে কলিরা ঠান্ডা হয়ে যায়, এত বড় গ্লাস আর কি। এগুলো দিয়েছিল ইব্রাহিমের বড় নানু। তাদের সাথে বার্থডে গিফট শেয়ার করা হয় নাই কেন জানি, তা বলতে পারি না। গ্লাস গুলো আমাদের বাসায় ছিল, যেহেতু আমাদের বাড়িতেই ইব্রাহিমের বার্থডে আর কি ছোট করে করা হয়েছে। ইনশাল্লাহ এর পরের বছর ইব্রাহিমের যখন 3 বছর হবে আর কি, তখন
হচ্ছে একটু বড় করে বার্থডে করার চেষ্টা করব। ইব্রাহিমের জন্মদিনের পরের দিনই হচ্ছে ইব্রাহিমের আব্বুর মৃত্যুর তারিখ, এর জন্যই হচ্ছে করা হয় না, করার মন মানসিকতা থাকে না। যাই হোক, সবাই হচ্ছে ইব্রাহিমের আব্বুর জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে এখানে রান্না করতেছিলাম, আর ইব্রাহিমের দাদি হচ্ছে পাশে বসেছিল আর কি, বলতেছিল যে কত কাজ করতেছে আজকে। আমাকে বলতেছিল যে দে থাল বাটি গুলো হচ্ছে আমি দুই, তোর হচ্ছে ধুতে হবে না, তুই এমনিতেই হচ্ছে সকাল থেকে অনেক কাজ করেছি। তো আমি তো কখনোই আমার শাশুড়ি মাকে কাজ করতে দিব না, কারণ আমার শাশুড়ি মা হচ্ছে অসুস্থ, আমি থাকতে কেন আমার শাশুড়ি মা কাজ করবে। আর আজকের কাজগুলো কেন জানি ফুরাইতেছিল না। আর আমি হচ্ছে আমার থালা বাটি গুলো হচ্ছে মাজা শেষ, এখন হচ্ছে আমি সবগুলো থালা বাটি ধুয়ে নিব। আর ওইখানে হচ্ছে আমি তরকারিও মাঝে মাঝে লাড়া দিতেছিলাম, তো তরকারিটা হচ্ছে কষাচ্ছি, এর জন্য হচ্ছে যাতে লেগে না যায়, এর জন্য হচ্ছে আমি আর কি বারে বারে তরকারিটা দেখতেছিলাম। আমার হচ্ছে রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু ওই যে আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে দেয় না, এটাই হচ্ছে সমস্যা। আমি হচ্ছে সবসময় ঘর বাড়ি আর কি গুছাই, কিন্তু কখনো হচ্ছে রান্নার কাজে হাত লাগাতে দেয় না। তো আমার অনেক ইচ্ছা আমি হচ্ছে প্রতিদিন রান্না করবো, আর আমার শাশুড়ি মা হচ্ছে বসে বসে খাবে। তো আমার থালা বাটি হচ্ছে ধোয়া শেষ, এখন হচ্ছে আমি বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিব। আর আমাদের বেসিং এ হচ্ছে সবসময় এইরকম পানি জমে থাকে, জন্য হচ্ছে বিরক্ত লাগে। আবার হচ্ছে সবসময় আমি আর কি থালা বাটি ধুতে গিয়ে হচ্ছে আমি আমার জামা ভিজিয়ে ফেলি। আর এখানে হচ্ছে আমি ক্যামেরার সামনে একটু দুষ্টুমি করতেছিলাম, আমি হচ্ছে 24 ঘন্টা এইরকমই করি। আর আমার কাজগুলো হচ্ছে শেষ হচ্ছিল না, এর জন্যই হচ্ছে আমি এরকম করতেছিলাম। নিজেকে হচ্ছে অনেক পাগল পাগল মনে হচ্ছিল, এই ক্লিপটুকু দেখে আমার অনেক হাসিও পায়। সত্যি আমার কাজগুলো আজকে শেষ হচ্ছিল না, আর আমি জানি এতটুকু ক্লিপ দেখে হচ্ছে আপনারা সবাই হাসবেন, ব্যাপার না, মনে করেন আপনাদেরকে হচ্ছে আনন্দ দেওয়ার জন্যই হচ্ছে আমি একটু ফাইজলামি করতেছিলাম আর কি। আর আমি হচ্ছে সবসময় এইরকমই করি, আমি হচ্ছে এইরকমই, যেহেতু আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি, এর জন্য হচ্ছে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আর আপনারা হচ্ছে যারা আমার ব্লগটা দেখে হাসবেন তারা হচ্ছেন বোকা। এই হোক, আপনাদেরকে যা বলতেছিলাম, আমার ননাসের হাজবেন্ড হচ্ছে আমার ছেলের জন্য এতগুলা ভালোবাসা পাঠাইছে কুয়েত থেকে, মানে প্রবাস থেকে। এইগুলোকে হচ্ছে আমি চকলেট বলবোই না, কারণ এগুলো হচ্ছে ভালোবাসা। আমার ছেলেকে হচ্ছে ভালোবাসে দেখেই হচ্ছে এতগুলা চকলেট পাঠাইছে। আসলে এখানে কত টাকার চকলেট তা হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু ভালোবেসে হচ্ছে আমার ছেলের জন্য পাঠাইছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। আমিও হচ্ছে অনেক খুশি হয়েছি। এমন না যে আমি আমার ছেলেকে খাওয়াই না, আমি হচ্ছে আমার ছেলেকে এই বাংলাদেশেই কিন্তু বিদেশি অনেক চকলেট পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, ইব্রাহিমের বাবা নেই, তারপরেও হচ্ছে আমি ইব্রাহিমের মা, সবসময় হচ্ছে ইব্রাহিমের চাওয়াগুলো হচ্ছে পূর্ণই রাখি। আমি আমার ছেলেকে হচ্ছে কখনোই কোনো কিছুর অভাব দিই না। আপনারা যারা হচ্ছে আমার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন এখন অভাব দেই না, কিন্তু ইব্রাহিমকে হচ্ছে অভাব দিয়েই বড় করব। যদি হচ্ছে ওকে আমি কষ্ট দিয়ে মানে বড় করি, তাহলে হচ্ছে ও ভালোভাবে মানুষ হবে, এটা মনে করি। আর আমার কাছে মনে হয় যে আদরে হচ্ছে বাচ্চারা বেশি নষ্ট হয়ে যায়, আর আমার সন্তানকে যে ভালোবাসে সেই হচ্ছে আমার কাছে ভালো। ইব্রাহিমকে হচ্ছে ইব্রাহিমের দাদা বাড়ির সবাই আদর করে, সাথে তো নানা বাড়ি আছে। হোক, আমার ননাসের হাজবেন্ড কে হচ্ছে আমি ধন্যবাদ বলে ছোট করব না, ইব্রাহিমকে হচ্ছে ভালোবেসেই পাঠাইছে, তারপরও হচ্ছে আবার ইব্রাহিমের ফুপা। যাই হোক, ইব্রাহিমের দাদা যদি সুস্থ থাকতো, তারপরও যদি হচ্ছে ওর বাবা বেঁচে থাকতো, তাহলে হচ্ছে এইরকম বিদেশি চকলেট বা বিদেশি জিনিস ওর জন্য হচ্ছে সব সময় পাঠাইতো। যাই হোক, আপনাদের সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।